এই যে বেতন পাইছি, এখানে মোটামুটি ভালো টাকা আছে এক মাসের। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আজকে খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আলোচনা করব না, জাস্ট এমনি ভিডিও বানাতে বসলাম। অনেক টিউশনি করাইছি জীবনে, কখনো ভিডিও করে রাখা হয় নাই, কখনো কাউকে জানানো হয় নাই যে কত টাকা পাই একটা টিউশনি থেকে। তো আজকে হঠাৎ করে বেতন পাইলাম, মাস হয় নাই যদিও, আমারও খুব ক্রাইসিস চলতেছিল। ঈদের পরে বাড়ি থেকে আসছি, হাত একদম ফাঁকা। তো আন্টি হঠাৎ করে বেতন দিল, বেশ ভালো লাগলো। তো সেটাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি যে একটা টিউশন থেকে আসলে কত টাকা পাওয়া যায় এবং টিউশন শেষে এই টাকাটা আমাদের কতক্ষণ থাকে হাতে। তো দেখো, আজকে আমি এই যে বেতন পাইছি, এখানে মোটামুটি ভালো টাকা আছে এক মাসের। একটা টিউশনের এক মাসের বেতন। আমি মোট দুইটা টিউশনি করি এখন, দুইটাই মোটামুটি 8-9 হাজার টাকা করে পাই। আর এর আগে আমি 4টা করাইতাম যখন 4th ইয়ারে পড়তাম, এবং 3rd ইয়ার এবং 2nd ইয়ারে আমি মোটামুটি 6টা এবং 7টা টিউশনি কন্টিনিউ করতাম। তখন যদিও ডিমান্ড একটু কম ছিল, 6-7 হাজার টাকা করে হইলেও পড়াইতাম, 8 হাজার হইলেও পড়াইতাম। তবে আমার সর্বোচ্চ টিউশনি রেট ছিল হচ্ছে 12 হাজার টাকা 3 দিনের যেটা, আর সর্বনিম্ন ছিল 4 হাজার টাকা 4 দিন। এটা একদম ফার্স্ট ইয়ারে প্রথম টিউশন যেটা ছিল। তো আমি দেরি করতেছি না, দেখো এখানে কত টাকা আছে। প্রথমে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে খুচরা টাকা, 3টা নোট, এটা আমি রেখে দিচ্ছি। আমি টাকা ভেঙে ফেলছি আসলে। তো এখানে দেখি কয়টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 500 টাকা নোট 11টা, 12, 13, 14, 15। তার মানে হচ্ছে এখানে 7,500 টাকা। আর এখানে আছে 100 টাকার 3টা নোট আর একটা 10 টাকা। তাহলে কত? 7,500। আর এখানে 300 টাকা আছে, 7,800 টাকা। মানে আমি 8,000 টাকা পাইছিলাম হল থেকে, টিউশনি থেকে হলে আসা পর্যন্ত আমার 190 টাকা খরচ হয়ে গেছে। তার মানে বুঝতেছো যে কতটা গরিব হয়ে চলি আমরা। আজকে যদি বেতন না পাইতাম, আমার দোকানে হচ্ছে বাকি খাওয়া লাগতো, এবং অলরেডি আমি বাকি খাওয়া শুরু করছি। যে আমাদের যে হলে যে দোকানগুলো থাকে, যেহেতু 4-5 বছর থেকে থাকে, মাস শেষের দিকে আমরা 4-5 দিন বাকি খাইতে পারি সেটা। আর আরেকটা টিউশনির টাকা মনে হয় আজকালকের মধ্যে পাবো, ওটাও পাবো 8,000 টাকা। এই মোট 16,000 টাকা। এই 16,000 টাকার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দেই, বা নিজের কোনো কেনাকাটা থাকলে সেটা কেনাকাটা করতে পারি। ডিপার্টমেন্ট, হল, এই সেই অনেক খরচ থাকে, সেগুলো করতে পারি। আর আগে আমি হচ্ছে বাড়িতে অনেক টাকা পাঠাইতাম, 20-25 হাজার টাকার মতো বাড়িতে পাঠাই। কিন্তু এখন আমার খুব বেশি টাকা পাঠানো লাগে না, যেহেতু বাড়িতে একটা এগ্রো ফার্ম করছি। সেই ফার্ম থেকে মোটামুটি বেশ একটা ভালো টাকা আসে বছরে, মোটামুটি 1 লক্ষ টাকার মতো। সেটা দিয়ে আমার ফ্যামিলি চলে যায়। আর এখন যেহেতু আমার পড়াশোনার অনেক প্রেশার, সামনে বিসিএস পরীক্ষা আছে, তারপরে আরো অনেক পড়াশোনা আছে, সেগুলো করতেছি, থিসিসের পড়াশোনা আছে। তো সেই জন্য টিউশনিও বেশি করাচ্ছি না, বাড়িতেও বলে দিচ্ছি যে এখন বেশি টাকা কন্ট্রিবিউট করতে পারবো না। তো এই মাস শেষে যখন এই টাকাটা হাতে পাই, তখন মানে সব ক্লান্তি দূর হয়ে যায়। এটা আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয় যারা স্টুডেন্ট অবস্থায় টিউশনি করায়, তাদের কাছে প্রতি মাসে একবার করে ঈদ হয়, যখন তারা বেতন পায়, এটাই তাদের ঈদের দিন। এবং যত ডিপ্রেশন থাকুক, যত কষ্ট থাকুক, এই টাকাটা যখন পাই, ছেলে মানুষ, মেয়েদের কথা আমি বলতে পারবো না, ছেলে মানুষরা যখন হাতে টাকা পায়, তখন তাদের কাছে আসলে ডিপ্রেশন থাকে না। আর ছেলে মানুষের পকেটে যদি টাকা না থাকে, এমনিতেই তারা ডিপ্রেশনে ভুগে। তো এই আর কি, তোমরা যারা এখনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই, মানে পরীক্ষা দাও নাই, বা ইন্টারমিডিয়েটে পড়তেছো, তারা ভালো করে পড়াশোনা করতে থাকো। স্টুডেন্ট অবস্থায় ভালো টাকা ইনকাম করা যায়, আবার টাকা কামানোর ধান্দায় পড়াশোনার ক্ষতি করবা এমন যেন না হয়। তো এটাই আর কি শেয়ার করা ছিল। আর অনেকেই জানতে চাইছে যে আমার ইউটিউবিং করে কত টাকা আর্ন হচ্ছে। এটা নিয়ে একটা ভিডিও দিব, শীঘ্রই দিব। আর আরো কয়েকটা কন্টেন্ট রেডি করে রাখছি, যেগুলো নিয়ে ভিডিও বানাইতে হবে আস্তে আস্তে। পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলো করি, তো বেশ সময় কনজিউমিং এগুলো, এই জন্য হচ্ছে অত বেশি নিয়মিত করতে পারি না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।